বন্ধুরা, আজকের আমাদের বাড়িতে তিলের নাড়ু হবে। আমার একটা ছেলে এসেছে, ছেলেটা বৈষ্ণব। আমি আর আমার ছেলে মিলে তিলের নাড়ুটা বানাবো। আপনারা দেখতে থাকুন আমরা কেমনভাবে বানাই। আপনারা তো অনেকে তিলের নাড়ু কিনে খেয়েছেন বাইরে থেকে, কিন্তু বাড়িতে বানানো তিলের নাড়ুর স্বাদ সম্পূর্ণ আলাদা। তাই আমিও ঠিক তিলের নাড়ু করবো এবং আমার এই ছেলে করবে। আমি অতটা জানি না, আমার ছেলে বলে বলে দেবে, আমি করব। আপনারা দেখতে থাকুন কেমনভাবে তিলের নাড়ুটা বানাই। নিয়েছি নারকেল নিয়েছি, এবার ভেঙে নেব। দেখে নেব। নারকেলের তিলের নাড়ু লাগবে, কেমন শুধু হয় দেখবি। তিলের নাড়ু বানাবো, দেখে নেব। নারকেলটা আমি ভেঙে নিয়েছি। দেখো নারকেলটা তুলে নিচ্ছি। এই যে একটা নারকেল, বেশি না। দেখুন নারকেলটা খুব শক্ত হয়ে গেছে, তাই ছেলে কুটতে পারছে না, আমি কুড়ে নিচ্ছি। দেখুন আপনারা, কোনো ভুল করলে হয়। প্রথম একটা করা হয়ে গেছে, আমার ছেলে লজ্জা পাচ্ছে, ঠিক মতো বলতে পারছে না। দ্বিতীয়টাও এবারে ছেলে কুটছে। ব্যাস, ওই দেখছি নারকেলটা করা হয়ে গেছে। এবার গামলায় ছেলের নারকেলটা দিয়ে দেবে। এই দেখুন 500 গ্রাম চিনি আছে এখানে। আমি ভিজিয়ে দিয়েছি ঘন্টা 3 আগে। এখন হাত দিয়ে এই চিনিটা ভালো করে গুলে নেব। নারকেলটাও হাত দিয়ে মিজে নিচ্ছে। এখন ময়দা দিয়ে দিচ্ছে। 250 গ্রাম ময়দা আছে এখানে। এখানে আবার আটা দিয়ে দিচ্ছে কিছুটা, 400 গ্রাম আটা দিয়ে দিচ্ছে। কারণ খাস্তা হওয়ার জন্য আটাটা দেওয়া হচ্ছে। আটা ময়দা মিশিয়ে নিচ্ছি। ডালডা ঘি দেওয়া হচ্ছে। এই যে ময়ান দেওয়া হচ্ছে ডালডা ঘি দিয়ে। 200 গ্রাম ঘি দিয়ে দিল আমার ছেলে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হ্যালো, 200 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি। আটা ময়দা সুজিগুলোকে ভালো করে মেখে নিতে হবে এবং চিনিটাও হাত দিয়ে ভালো করে গুলে নিতে হবে। ময়দা ভালো দিলে এই যে এরকম করতে হবে, দেখে নাও। নারকেল করা, এই যে সব কিছু দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এখানে 250 গ্রাম তিল আছে। 100-এর উপরে দিচ্ছি। আচ্ছা, তিলটা দিলে ভালো হয়। ওটা তিল দেবে না, তিলটা দিয়ে দিল। এবারে ভালো করে মেখে নিতে হবে। ময়ানটা এইরকম দিতে হবে, দেখে নাও। এই যে ময়ানটা জল হয়ে যায়। চিনি জল দিচ্ছি আস্তে আস্তে করে। এবার চিনি গুলা জলটা একটু একটু করে দিয়ে দেবো। এই জল দিয়ে এগুলো মাখতে হবে, আর জল দেবো না, চিনির জলেই মাখতে হবে।
জল হবে বুঝতে না এগুলো মাছ বলো যাও একটু একটু করে চিনির জলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখতে হবে। এই জলেই মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি আবার দেখুন বন্ধুরা, এগুলো আমাদের সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নাড়ুটা তো বানাবো, আপনারা এখন দেখতে থাকুন। অত বড় বড় কি অত বড় বড় এই তো তাই দেখুন বন্ধুরা, আমাদের স্পেশাল টিম নাড়ু বানানোর জন্য লেগে পড়েছে। হরে কৃষ্ণ আর রাধে রাধে বলে এ দেখুন নাড়ুগুলো বানিয়েছে। হরে কৃষ্ণ বলে রাধে রাধে বলে জয় নিতাই বলে এই যে শুরু হয়ে গেছে। বন্ধুরা বন্ধুরা লেচি তো কাটছি, এবারে উনুন ছালে যাব, উনুন ধরাতে হবে, তারপরে ভাজতে হবে। তেলের মধ্যে তেল যখন বসে দেয় দেখুন কত সুন্দর নাড়ু হচ্ছে বন্ধুরা। ধরে পাতার জালে হবে না? আপনারা চলে আসুন, আপনার নিমন্ত্রণ থাকলো। না তারপর দুজন পুলিশ নাড়ু বানাচ্ছে। এখন উনুনটা ধরিয়ে ফেলবো আমি। এখন আমার উনুন ধরানো হয়ে গেছে, এখন আমি কড়াতে তেল দিয়ে দেব। তেল ঢালো ঢালো ঘিগুলো তুমি দিতে ঢালো কিছুটা ঘিয়ে দিয়ে দিচ্ছে, নেড়ে দিতে হবে ঘিটা গলানোর জন্যে। এবার নাড়ুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছে। দেখুন কেমন ফুটছে। দেখুন কি সুন্দর ফুটছে, আস্তে আস্তে ঘুরে তেলগুলো ফুটছে। আচ্ছা ঠিক আছে। প্রথমে জোরে জাল দিয়ে তেলটা হিট করে নিতে হবে, তারপরে আস্তে আস্তে জাল দিতে হবে, নাহলে ভেতরে কাঁচা থাকবে। আস্তে আস্তে নাড়বো, কম আঁচে এবারে হবে। জালটা একটু টেনে নেব, বুঝলে? এইরকম মাঝে মাঝে একটু করে নাড়তে হবে এবং কম আঁচে ভাজতে হবে। এখন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার কড়া থেকে ঝাল দিয়ে তুলে নেব। বাকিগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। চলো চলো কাঁচা নাকি না ও ঠিক হয়ে যাবে মানে পরে টান হয়ে যাবে, তাই না? জোরে জাল দুগুনি আর না জাল জোরে জ্বলতেছে। ভাজতে ভাজতে আমরা লাস্ট পর্বে চলে এসেছি। দেখুন এই ভাজা হচ্ছে, আর এগুলো সব ভাজা হয়ে গেছে। আপনারা দেখুন এই হাঁড়িতে আছে, এই গামলায় আছে, দেখুন এই ভাজা হয়ে গেছে। ওদিকে আমার ছেলে আরও নাড়ু বানাচ্ছে, কিছুটা বাকি আছে, ওটা হলে হয়ে যায়। বন্ধুরা গরম গরম যখন তিলের নাড়ুটা বানিয়েছিলাম তখন খেয়ে আপনাদের দেখাতে পারিনি, এখন আমি খাচ্ছি, কেমন হয়েছে খেয়ে আপনাদের কাছে শেয়ার করব। কি বলবো বন্ধুরা, এত সুন্দর টেস্টি, খাস্তা এবং নরম হয়েছে। তিলের নাড়ু তো আপনারা খেয়েছেন অনেকে, শক্ত হয়, দাঁতে ভাঙা যায় না, কিন্তু এ খুব সুন্দর হয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো বন্ধুরা, দেখুন দেখুন এক বহেন ছিল, আমার ছেলে সব খেয়ে উদাহ করে দিয়েছে। আর কিছু আমার গ্রামের বৌমা যারা সম্পর্কে হয় এবং আমার আত্মীয়দের দিয়েছি, তারা খেয়ে তো খুব প্রশংসা করছে, বলছে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর হবে এবং ধন্য ধন্য করবেন। তিলের নাড়ুর রেসিপি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।